Hi guys, this is Sajid Arke. Now I would like to talk about today's Pakistan and Sri Lanka match. I mentioned it before that Pakistan team is a kukuruku urofe murgi team. Then first of all কথা বলবো যে পাকিস্তান টিমের ল্যাকিংস নিয়ে, দেন বলবো ওদের আজকের কিছু ভালো দিকগুলো নিয়ে, দেন লাস্টলি বলবো যে পাকিস্তান টিমের বেস্ট প্লেইং 11 ওরা কোনটা নিয়ে খেললে যে জিততে পারবে, মানে বেস্ট প্লেইং 11টা। তো ফার্স্টলি পাকিস্তান টিমের ল্যাকিংসগুলো নিয়ে কথা বলি যে আজকের টিমে শ্রীলঙ্কার ওরা 5টা উইকেট ফালাই দিছে, যে বেস্ট প্রথম যে টপ অর্ডারের 5টা উইকেট, সে 5টা উইকেট কিন্তু ওরা ফালাই দিছে। কিন্তু পরে কি হইলো, আর 2টা উইকেট ফালাই দিলেই খেলাটা শেষ হয়ে যায়, আর হলো শেষে এলো বলার থাকে কয়েকটা। তো ওরা কী করলো, 5টা উইকেট ফালানোর পরে হাসারাঙ্গা কয়েক ওভার পরে আউট হয়ে গেল। 70 রানে মনে করেন 5টা উইকেট চলে গেছে ওদের শ্রীলঙ্কার। পরে হাসারাঙ্গা কয়েক ওভার পরে আউট হইলো, কিন্তু শেষে কারুনা রাতনে আর কামিন্দু মেন্ডিস ওরা দুইটাই মিলে সেই 70 রানের থেকে ঘুরে ফিরে 133 রানে নিয়ে গেল। এটা হলো সবচেয়ে বড় ল্যাকিংস পাকিস্তানের। 2টা উইকেট ফালাইতে পারলে 90 রানের ভিতরে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা টিম। সবচেয়ে বড় ল্যাকিংস হলো এটা। তাছাড়া আরও কিছু ল্যাকিংস আছে, যে ফার্স্টের পার্টনারশিপটা, ওরা যখন পাকিস্তান যখন ব্যাটিংয়ে নামে ফার্স্টের পার্টনারশিপটা ভালোই ছিল, ওরা ধুমধারাক্কা খেলছে। তো সেকেন্ড উইকেট 2টা উইকেট যাওয়ার পরে দেখি ওয়াশরুমে গেলাম, আইসা দেখি যে ধামধুম 3টা উইকেট চলে গেল। কী অবস্থা ভাই, আসতে না আসতে 3টা উইকেট নাই। এরকম ওদের উইকেট যায় বাংলাদেশের মতো, যাওয়া শুরু করলে যাইতেই থাকে। তো এই একটা অবস্থা। তাছাড়া শেষের দিক দিয়ে একটু উইকেট যাওয়া শুরু করছিল, কিন্তু পরে ভালো দিকগুলো হলো যে ওরা কম রানে আটকে ফেলতে পারছে, 133 রানে আটকে ফেলছে। তাছাড়া ব্যাটিংয়ে যে বলে না যে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স, তো ফার্স্টের দিক দিয়ে ফাকরুজ্জামান অ্যান্ড সাহেবজাদা ফারহান ওরা দুইজন ভালোই ব্যাটিং করছে, পাওয়ার হিটিং করছে। তো 40 রান পর্যন্ত কোনো উইকেট যায় না, তারপর ধামধুম কয়েকটা উইকেট গেল। পরে শেষের দিক দিয়ে হোসেন তালাত অ্যান্ড মোহাম্মদ নওয়াজ ভালো একটা ফিনিশিং দিছে, কোনো রকম রান কইরা পাওয়ার হিটিং কইরা শেষ করছে ম্যাচটা ভালোভাবে। তো এই হলো ওদের ভালো দিক। আর ওদের বেস্ট প্লেইং 11 যেটা হতে পারে, ফার্স্টলি যে ওদের মূল কাজটা হলো বাবর আজমকে টিমে ব্যাক করানো, যেগুলার এই বাবর আজমকে যে স্ট্রাইক রেটের কথা বলে বাদ দিছে, বাকি যেগুলো খেলতেছে সেগুলো তো আরও বাজে অবস্থা। তো ফার্স্টলি যেটা করণীয় বাবর আজম আর রিজওয়ানকে টিমে ব্যাক করানো। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ওদের বেস্ট প্লেইং 11 হচ্ছে যেটা হতে পারে, সেটা হচ্ছে ওপেনিংয়ে খেলবে সাহেবজাদা ফারহান, দেন সেকেন্ডে নামবে ওপেনিংয়ে ওর সাথে নামবে হলো বাবর আজম, ফ্রম নেক্সট হলো ফাকরুজ্জামান, আফটার দ্যাট হচ্ছে সাইম আয়ুব, দেন হচ্ছে এলো ইফতেখার আহমেদকে ব্যাক করাইতে পারে, দেন খুশদিল শাহ আছে। তারপর হচ্ছে সবার আগে কাজ করতে হবে যে ক্যাপ্টেন যেটা সালমান আলী আগা, ওর যে খেলা ভাই, এক ম্যাচে আফগানিস্তানের সাথে ভালো খেলছে, তারপরে যে অবস্থা হয়েছে আর কোনো ম্যাচে রানই করতে দেই না ওরে। তো ওরে হলো সাইডে পাঠাইতে হইব, বহাইতে হইব। তারপর হইলো 21 দিল সারে নামায়া, দেন হইলো ফাহিম আশরাফ, তারপর হাসান আলী আছে, দেন হলো কি বলে শাহিন শাহ আফ্রিদি আছে, হ্যারিস রুফ আর হাসনাইন। এটা হচ্ছে ওদের বেস্ট প্লেইং 11। এটা খেলাইলে পাকিস্তান টিম হলো হার্ড হতে পারে, ওদের হলো বেস্ট খেলাটা দিতে পারলে ওদের টিমটা হার্ড হয়ে যাবে। এভাবে যদি খেলতে পারে তাহলে আশা করা যায় যে ভালো কিছু হবে। যাক, বেস্ট অফ লাক। কালকে বাংলাদেশের খেলা, সবাই দোয়া করবেন বাংলাদেশ যেন ভালো করতে পারে অ্যান্ড ইন্ডিয়াকে যেন হারাইতে পারে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড বাই।